कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे। ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातनो भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে কতিমেন্দস্য স্থলপাদগতির্মুহুঃ সকৃপা যষ্টিদানেন সন্তঃ সন্ধ্যবলম্বনম। যদা তব সরোবরং সরসবৃন্দ সঙ্গলসৎ সরলোহকুলোজ্জ্বলং মধুরবারি সম্পূরিতং স্ফুটৎ সরসিজাক্ষি হে নয়নযুগ্ম সাক্ষাৎ বভূ। তদৈব মম লালসা জনি তবৈব দাস্যে রসে। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী চরণ তার শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে রাধারানী জিজ্ঞাসা করছেন স্ফুরণে, রঘুনাথ তুমি আমার চরণে এই জাতীয় রতিমতি কি করে প্রাপ্ত হবে? নিরন্তর তুমি রাধে রাধে প্রাণেশ্বরী বলে আর যে কাঁদছো, এই ক্রন্দন এই আকুলতা আমার
প্রতি এই যে আবেশ, এটা তোমার কোথা থেকে লাভ হলো? তখন শ্রীপাদ বললেন, হে প্রাণেশ্বরী, হে স্বামিনী, যেদিন থেকে আমি তোমার প্রিয়তম শ্রী রূপমঞ্জরীকে দেখলাম, সেই দিন থেকে আমার চিত্তমন তোমার চরণে আবিষ্ট হয়ে গেল। রূপমঞ্জরীকে দেখলাম আমি, আমার নেত্র দীপ্তিং চকার। রূপমঞ্জরী বলতে শ্রীল গোস্বামী পাদ, শ্রী রাধারানীর অষ্ট সেবিকা, আজ অষ্ট গোস্বামী রূপে আবির্ভূত, যাদের আনুগত্যে আমাদের সাধন। কাদের আনুগত্য? কারা গ্রন্থ রচনা করেছেন? পদ পদাবলী কারা রচনা করেছেন? কারা সম্প্রদায়ের ধারক বাহক? আমাদের এই অষ্ট গোস্বামী। পরবর্তীকালে শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ, বলদেব বিদ্যাভূষণ, তারাই তো গ্রন্থ লিখেছে। এবং তাদের শিষ্য প্রশিষ্যগণই তো পদ পদাবলী রচনা করেছেন। বিশেষভাবে যত পদকর্তা, কিছু নিত্যানন্দ প্রভুর শিষ্য আছে, দ্বিজ বলরাম দাস আদি, জ্ঞান দাস আদি। এবং পরবর্তীকালে এই ভাবধারার ভজন এবং সংরক্ষণ করেছেন আমাদের সিদ্ধ বরাগণ। ব্রজে 4 সিদ্ধ বাবা হয়েছেন, অগণিত সিদ্ধ বাবা, কিন্তু 4 মুখ্য। শ্রীরাম নবদ্বীপেও অগণিত সিদ্ধ পুরুষ হয়েছেন, কিন্তু 4 প্রধান। সিদ্ধ তোকারাম দাস বাবা, সিদ্ধ জগন্নাথ দাস বাবা, সিদ্ধ চৈতন্য দাস বাবা, সিদ্ধ গৌরকিশোর দাস বাবা। শ্রীরাম বৃন্দাবনে সিদ্ধ শ্রী জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ কাম্যবন, সিদ্ধ কৃষ্ণ দাস বাবাজি মহারাজ শ্রী গোবর্ধন মানসী গঙ্গার তরফ, সিদ্ধ কৃষ্ণদাস বাবা রমবাড়ি রাধারানীর বিরহে, প্রাণেশ্বরীর বিরহে, যার শরীরে আগুন লেগে গেল। এমন হয় বিরহের আগুনে শরীর জ্বলে পুড়ে ছাই হয় কি? তবে কেমন মহাপুরুষ সব হয়ে গেছেন, ইতিহাস সাক্ষী।
সূর্যকুণ্ডের সিদ্ধ মধুসূদন দাস বাবা, এই সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজেরই শিষ্য আমাদের নবদ্বীপের সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ 147 বছর বেঁচেছেন। কি বিশাল শরীর, কি আকার, কি কলেবর, কি অলৌকিক সাধন। সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজেরই প্রশিষ্য, শিষ্যের শিষ্য শ্রী সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজেরই শিষ্য হচ্ছেন গৌর হরিদাস বাবাজি মহারাজ, রাম হরিদাস বাবাজি মহারাজ। গৌর হরিদাস বাবাজি মহারাজের শিষ্য হচ্ছেন আমাদের রাধারমণ বাগ সমাজবাড়ির শ্রীমদ রাধারমণ চরণ দাস দেব বড় বাবাজি মহাশয়। তাহলে দেখুন তারা কিভাবে সেই সাধনের আদর্শ, সেবার আদর্শ, ইষ্টের আদর্শকে ধরে রেখেছে। গৌড়ীয় বৈষ্ণব জীবন অবশ্য অধ্যয়ন করণীয়। ভক্তমাল, ভক্তচরিত গাথা, গৌর পার্ষদ চরিতাবলী, গৌর পার্ষদগণের রমণীয়া মাথা লীলা কথা এবং আপনার এই গৌড়ীয় বৈষ্ণব জীবনের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তাতে এই সমস্ত চরিত্র ইতিহাস লিপিবদ্ধ আছে, জীবন গাথা। গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য, গৌড়ীয় বৈষ্ণব অভিধান, গৌড়ীয় গৌরব গ্রন্থগুচ্ছ। ইদানিং কালে পরবর্তী সময়ে যারা হয়ে গেছেন তাদের জীবনী সংগ্রহ হয়েছে গৌড়ীয় বৈষ্ণব চরিত। আমরা যদি এই সমস্ত গ্রন্থ অনুশীলন না করি, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তি রত্নাকর, অদ্বৈত প্রকাশ, প্রেম বিলাস, নরোত্তম বিলাস, মুরলী বিলাস, বংশী শিক্ষা, সীতা অদ্বৈত তত্ত্ব নিরূপণ, নিত্যানন্দ চরিতামৃত, নিত্যানন্দ বংশমালা, নিত্যানন্দ বংশ বিস্তার, কত কত গ্রন্থ। কিছু কিছু গ্রন্থ এখনো পাণ্ডুলিপিতে রয়ে গেছে, এখনো মিউজিয়ামে, এখনো পুরাতত্ত্ব পরিষদে এখনো কলকাতা সংস্কৃত কলেজ লাইব্রেরিতে ভাগবতাচার্যের শ্রীপাদ পাঠবাড়িতে, গৌরাঙ্গ গ্রন্থ মন্দিরে, বঙ্গীয় সাহিত্য পরিষদ, শ্যামবাজার, সংস্কায়ার, কলকাতা, মাদ্রাজ ওরিয়েন্টাল লাইব্রেরি, বড় এশিয়াটিক সোসাইটি,
ন্যাশনাল লাইব্রেরি, আলিপুর, কলকাতা, তেমনি উড়িষ্যায় যেখানে যেখানে প্রাচীন লাইব্রেরি, সংগ্রহাগার, সংগ্রহশালা, সেখানে সেখানে এখনো অনেক পুঁথি রয়েছে। আমাদের সম্প্রদায়ের ইতিহাস, ভূগোল তার উপরে রচিত, কিন্তু সব গ্রন্থ এখনো ছাপা হয়নি, হাতে আসেনি, মুদ্রণ যন্ত্রে প্রকাশিত হয়নি। এই যে লুপ্ত তীর্থ উদ্ধার, লুপ্ত গ্রন্থ উদ্ধার, লুপ্ত সেবা উদ্ধার, কত প্রাচীন সেবা ম্লান হয়ে পড়ে আছে, কত প্রাচীন মন্দির সেবক নেই, কত প্রাচীন ভজনানন্দী ভক্ত রয়েছেন, তাদের সেবা করার কেউ নেই। এই যে অভাব, এটাই আমাদের মর্ম ব্যথা, বেদনা, যে ইতিহাস ভূগোল তো সহজ, সিদ্ধান্ত তত্ত্ব কথা কঠিন, কিন্তু দেখা কথা, শোনা কথা, ইতিহাস ভূগোল তো সহজ। ওই জন্য লোকে বলে, বাবা তুমি সায়েন্স নিয়েও পড়তে পারবে না, কেমিস্ট্রি নিয়েও পড়তে পারবে না, তুমি কি করবে? ইংরেজিতেও তো তোমার মাথা ভালো না, কি করবে তখন? সেই লোকটা আর্টস নিয়ে পড়ে কিনা? কি পড়বা? ইতিহাস নিয়ে পড়ো, ইতিহাসে অনার্স নাও, কি করবে? ইংলিশে তো পারবে না, ভূগোলে নাও, কোন মতে তো বিশ্ববিদ্যালয়ে দরজাটা অন্তত টপকাও, ঘুরে তো এসো পরিক্রমা করে। ইতিহাস ভূগোল কঠিন কি? তো ভজন করতে গেলে নিখুঁত ভাবে 500 বছর, 1000 বছরের ইতিহাস এবং ভূগোল, ভূগোল বলতে লীলাস্থলী, ধাম, লীলা বিগ্রহ, লীলা পরিকর, তার নিখুঁত জ্ঞান থাকা প্রয়োজন, তার জন্য অধ্যয়ন প্রয়োজন, সৎসঙ্গ প্রয়োজন, এবং এই জাতীয় হরিকথা প্রয়োজন, যে হরিকথা নিত্য নূতন হবে, প্রলাপ হবে না, প্রলাপ বাক্য হবে না। প্রতিদিন শ্রোতা নিত্য নূতন বিষয় শুনবে, এক কথা রোজ জ্ঞান জ্ঞান করা হবে না, এক বিষয়বস্তু নিত্য আলোচনা হবে না, গ্রন্থের পর গ্রন্থ শেষ হয়ে যাবে। একেবারে আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, এই গ্রন্থের থেকে ব্যাখ্যা, বৈষ্ণব বন্দনার থেকে ব্যাখ্যা আরম্ভ করে সমস্ত রসগ্রন্থ, লীলা গ্রন্থ, পদাবলী গ্রন্থ, সব গ্রন্থকে পাঠ করে, বুঝিয়ে, ব্যাখ্যা করে, সরল করে শেষ করতে হবে। তবে যে জ্ঞান আমাদের অন্তরে উদিত হবে, তাকে বলা হয় শাস্ত্রীয় শ্রদ্ধা, তাকে বলা হবে শ্রদ্ধা। শাস্ত্র অনুশীলনে, শাস্ত্র শ্রবণে যে অন্তরে সুদৃঢ় বিশ্বাস, তাকে বলা হয় শ্রদ্ধা, এবং সেটা সাধু সঙ্গেই সম্ভব। এই
জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, ভক্ত সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আমাদের রোজই উৎসব, কারণ রোজই সঙ্গ প্রসঙ্গ। মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন, সেই সে দুর্দিন যেদিন কৃষ্ণ কথাহীন, যেদিন আমরা সৎসঙ্গ পেলাম না, সাধু সঙ্গ পেলাম না, অন্নডাল রসা চচ্চড়ি লাবণী রসমালাই পুষ্পান্ন পরমান্ন প্রসাদ আকণ্ঠ ভরে পেয়ে আর নাক ডেকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমালাম, সেই দিনটা আমাদের কাছে অধন্য দিন, ধন্য দিন নয়। কোন দিন ধন্য দিন? মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন। আর ঝড় তুফান বর্ষা বাদল জলে জলাকার কাদা, বলেন আজ দুর্দিন নয়, সেই সে দিন যেদিন হরিকথা, আমরা হরিকথায় উপস্থিত হতে পারছি না, যেদিন সংকীর্তনে উপস্থিত হতে পারছি না, সেবায় উপস্থিত হতে পারছি না, সেই দিনটাই আমার জীবনে অভিশপ্ত দিন, দুর্দিন। আজ আমি সেবা করতে পারিনি, আজ আমি হরিনাম জপ করতে পারিনি, আজ ঠিক মতো মন্ত্র জপ করতে পারিনি, আজ আমি গুরু বৈষ্ণবের সেবা করতে পারিনি, আজ আমি গ্রন্থ অনুশীলন করতে পারিনি, সাধু সঙ্গে হরি কথা শুনতে পারিনি, বলতে পারিনি। এটা থেকে আমার জীবনের অভিশপ্ত দিন আর কি হতে পারে? এই অনুভূতিকে বলে শ্রদ্ধা। ভক্তি লাভ, প্রেম লাভ করতে গেলে এই শ্রদ্ধাই হচ্ছে পাত্রত্ব। পাত্র না থাকলে হবে না। নিশ্চিদ্র ভাজন না হলে হবে না, ছিদ্র পাত্রে জল দাঁড়াবে না। এইরকম মন না হলে সেখানে প্রেম রূপী অমৃত, ভক্তি রূপী অমৃত দাঁড়াবে না। প্রেম পাবো না, সেবা পাবো না, যতক্ষণ সুদৃঢ় বিশ্বাস শাস্ত্রে, ধামে, নামে, গুরুতে, বৈষ্ণবেতে, ভক্তেতে, বিগ্রহেতে, প্রসাদেতে, অপ্রাকৃত বস্তুতে, অপ্রাকৃত বুদ্ধি, চিন্ময় বুদ্ধি উদয় না হবে এবং দৃঢ় আবেশ, অনুরাগ, আকুতি না আসবে, তখন মনে হবে ভালোই তো আছি। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। খাই, গাই, বলি, চিত্ত চিন্তাহীন, খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, সেজে গুজে পিটপাট, এর মধ্যে একটু একটু আঙুলও টিপে নিচ্ছি, একটু মালাও টেনে নিচ্ছি। আমাদের ভজন এইরকম নয়। ও ফিটফাট সাজা গোজা, খাওয়া দাওয়া, আর ওর ভিতরে একটু আঙুলও টিপে নিলাম, একটু মালাও টেনে নিলাম। আমাদের ভজন এই জাতীয় নয়। একে অনুরাগের ভজন বলে না, এটাকে যান্ত্রিক ভজন বলে। অনুরাগে ভজ সদা। তো অনুরাগটা আসবে কি করে? কি করে নিতাই গৌর চরণকে জীবনের সর্বস্ব করব? কি করে নিতাই বলতে কেঁদে আকুল হব? কি করলে গুরুদেবের নাম উচ্চারণ, গুরুদেবের কথা মনে এলেই কেঁদে অস্থির হব? বলতে পারবো না, বুক ফেটে যাবে। রাধারানীর সেই
আলতা রঞ্জিত চরণ সর্বদা দেখতে পাবো নয়নে, সর্বদাই দেখবো গৌর চরণ, নিতাই চরণ, রাধা চরণ। এই ভজনকে বলে অনুরাগের ভজন। অনুরাগে ভজ সদা। অনুরাগের ভজনটা কি না? প্রেম ও ভাবে লীলা কথা, লীলা কথা শুনতে হবে। হ্যাঁ, সৃষ্টি লীলা, প্রলয় লীলা বলে এগুলো আমরা অনেক শুনেছি। মহাবিষ্ণু কিভাবে সৃষ্টি করছেন, মহাসংকর্ষণ কিভাবে সৃষ্টি করছেন, শ্রীমন মহাদেব কিভাবে ধ্বংস করছেন, ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু কিভাবে পৃথিবী পালন করছেন, গর্ভোদকশায়ী মহাবিষ্ণু বলেন আমরা অনেক শুনেছি। এক কথা বারবার লেবু চটকানোর মতো নয়। নিত্য নূতন নূতন কথা হবে, নূতন নূতন গ্রন্থ আলোচনা হবে। গ্রন্থের পর গ্রন্থ বলে শুনে অধ্যয়ন করে শেষ করতে হবে আগাগোড়া। প্রেম ভাবে লীলা কথা, লীলা কথা শুনতে হবে। এই নবদ্বীপের লীলা, নিতাই চাঁদের লীলা, নদিয়া বিহারীর লীলা, নিত্যানন্দ গণের লীলা, অখিল গৌরাঙ্গ গণের লীলা বলেন বারবার শুনতে হবে, কণ্ঠে করতে হবে, হৃদিপটে এঁকে নিতে হবে। রাধারানীর লীলা বারবার শুনতে হবে, বলতে হবে। ভয় পেলে চলবে না, অনধিকারী বললে হবে না, পিছিয়ে গেলে হবে না। কোন ছাত্রকে শিক্ষক যদি বলে তুই পড়াশোনা করার অনধিকারী, তুমি পাস করতে পারবে না জীবনে, তোমার মাথা ভালো না, তুমি অঙ্ক শিখতে পারবে না, তো সে ভাববে যে তাহলে ঘুমায়, স্কুলে গিয়ে আর কি লাভ, বিদ্যালয়ে